জনাব সাইফুল হক, যেমনটি জামায়াত সহ ৭ দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ অস্থিতিশীল করলে ক্ষতিপূরণ দিতে হবে। এখন প্রশ্ন এসেছে, জামায়াতের আন্দোলনের নেপথ্যে আসলে কি দাবি আদায় নাকি নির্বাচনী হিসেব নিকেশ? আমার মনে হয় যে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের মধ্যে কিছুটা উত্তর আছে। এখন রাজনৈতিক দলের যা কিছু দেখছেন বা মাঠের, এর সঙ্গে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সম্ভবত সেটা কেন্দ্র করে সমস্ত কর্মসূচি। প্রথমত মানুষের সামনে দৃশ্যমান থাকা একটা রাজনৈতিক মেরুকরণ গড়ে তোলা যায় কিনা, ২ নম্বর সরকারের উপরও একটা চাপ তৈরি করা, ইভেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথেও তাদের কোনো আলাপ আলোচনার কোনো প্রশ্ন আছে কিনা, সেখানে নানাভাবে কোনো নির্বাচনী সমীকরণ হিসাব নিকাশের কোনো বিষয় আছে কিনা, এগুলো কিন্তু এখন জনগণের মধ্যে একটা ব্যাপক আলোচনার প্রশ্ন। না হলে জামাত তো নিশ্চয়ই আমরা মনে করি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, তো যে আলোচনার টেবিলে আছে, আলোচনার মধ্যে আছে, যে আলোচনাতে তারা একজন অংশীজন, তারা গুরুত্বপূর্ণ অংশীজন, সে আলোচনা হঠাৎ করে বার্তা নাই, আপনি এখানে কোনো বার্তা দেওয়া ছাড়া যখন আপনি মাঠের কর্মসূচিতে যান, তখন মানুষ তো নানাবিধ প্রশ্ন করে যে আসলে তাহলে কি নির্বাচনে কোনো প্রশ্ন আছে। তারপর ধরুন এই যে জাতীয় পার্টির এই যে দেখলাম একটা দাবির মধ্যে আছে জাতীয় পার্টির 14 দলকে নিষিদ্ধ করা। তো প্রথমত আপনি একদিকে আপনি এটা বহুত্ববাদী সমাজের কথা বলছেন, আপনি ইনক্লুসিভ সমাজ তৈরি করবেন, তো আমরা শুনছি প্রতিদিনই এটা প্রধান উপদেষ্টাও বলছেন এবং সবাই আমরা সেটা বলছি। এখন আপনি নির্দিষ্ট অপরাধের নির্দিষ্ট বিচার, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, আমরা বলেছি প্রয়োজনে একাধিক ট্রাইব্যুনাল করেন, বিচারের যে প্রক্রিয়া সেটাকে আপনি স্পিড আপ করেন এবং এটাকে আমরা আরও কার্যকরভাবে এটাকে আমরা দৃশ্যমান করি। আরেকটা হলো দলেরও যদি বিচারের প্রশ্ন ওঠে তাহলে আপনি বিচারিক কার্যক্রমের মধ্যে, বিচারিক আদালত আছে, বিচারিক কার্যক্রমের মধ্যে হতে পারে। কিন্তু এটা বাদ দিয়ে এই ধরুন একবিংশ শতাব্দীতে, মানে গত শতাব্দীর 2-3টা জার্মানি অথবা ইতালির দুটো বড় ঘটনা ছাড়া, ফ্যাসিস্ট এবং নাজিদের বড় উদাহরণ ছাড়া পৃথিবীতে খুব বেশি উদাহরণ নেই সংগঠিত কোনো দলকে কেবলমাত্র আপনি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে আপনি এর থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটিও নির্বাচন সম্পর্কিত কিনা? আমি বলি সেই দাবিটা ইতিমধ্যে মানে এটা অনেকখানি, কারণ কেন আপনি প্রশ্নটা করলে আপনার প্রশ্নের মধ্যে কিছু উত্তর আছে। তাদের নিষিদ্ধ করার প্রশ্ন উঠলে অভ্যুত্থানের পরপরই এই প্রশ্নটা উঠতো, প্রথম 15 দিন, 1 মাস অথবা 2 মাসের ভেতরে। 13 মাস, আচ্ছা 13 মাস পরে যখন আপনি এটা উত্থাপন করছেন, তার মানে আপনার চোখটা হচ্ছে নির্বাচনের দিকে, ভোটের রাজনৈতিক সমীকরণটা কি দাঁড়াবে, ভোটের হিসাব কি দাঁড়াবে। আমি প্রথম মনে করি এভাবে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা হচ্ছে অগণতান্ত্রিক। এটাও আরেকটা ফ্যাসিস্ট আরেকটা প্রবণতা। কোনো গণতান্ত্রিক সমাজে কিন্তু এভাবে চলতে পারে না। আপনি তাকে মোকাবেলা করবেন ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, অর্গানাইজেশনালি, কালচারালি তাকে মোকাবেলা করবেন। জনগণ, যে আমাদের এখানে মুসলিম লীগ দলটা হারিয়ে গেল না, আমি মিনিমাম আরও 20টা দলের নাম বলতে পারবো গত 50 বছরে যে দলগুলো হারিয়ে গেছে। মানুষ যে রাজনীতি গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিন্তু কাউকে কিন্তু নিষিদ্ধ করার কোনো প্রয়োজন হয়নি। মানুষ যেটা গ্রহণ করেনি সেটা হারিয়ে গেছে, সেটা কালের গর্ভে সেটা গেছে। এখন যেটা বলা হচ্ছে একেবারেই ভোটের রাজনৈতিক হিসাব সমীকরণ থেকে, এবং যেটা আমরা শুনছি যে এটা কোনো কারো কারোর জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে কিনা, জাতীয় পার্টি এরা যদি ধরেন নির্বাচন করতে পারে, এখন শুনছি যে এরা নাকি বিভিন্ন অঞ্চলে নাকি আওয়ামী লীগের দামি প্রার্থী হিসেবেও নাকি জাতীয় পার্টি তারাও নাকি জাতীয় পার্টিতে ইলেকশন করবে, বা তাদের শরিকরা যদি ইলেকশন করে তাহলে এরা আগামী পার্লামেন্টে এরা একটা গুরুত্বপূর্ণ অংশীজন হয়ে যায় কিনা, সেটা আবার কারো কারোর জন্য কোনো একটা থ্রেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে কিনা, সম্ভবত এইসব হিসাব নিকাশও এখানে কাজ করতে পারে। আমি মনে করি কোনো সরকার নিশ্চয়ই এটা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে না। সরকারকে সামগ্রিকভাবে একটা গণতান্ত্রিক সমাজের দিকে তাকাতে হবে। অপরাধের বিচার করবেন, কিন্তু সেটা বিচার করতে যেয়ে যদি আপনি এ ধরনের নির্বাহী আদেশ, যেটা কোর্টে চ্যালেঞ্জ হবে, যেটা ভবিষ্যৎ পার্লামেন্টে চ্যালেঞ্জ হবে, রাজনৈতিক প্রক্রিয়া যেগুলো উল্টো বুমেরাং হতে পারে, নিশ্চয়ই কোনো সরকার কোনো নির্বাহী আদেশ দিয়ে এসব কাজ তারা করবেন না।